All Tripura NGO ST Boarding Welfare Trust ni bekhaktai Marstalni Thamshalmari Krakshalo Bubagrakor Akolini Robindra Shatabarshiki Babono Khlaijaka Hamba Yafarmungni Panda Hostelo Tongoi Rungsrangai Tongnai Rungsrangai Zugrokno Sekango Khok Char Chi Khlai Rangni Stephen Rijakmani Fiaba Tabu Haste Hapang Bangri Wiri Kharang Tabu Khlaijaka Khok Sara Rang Aboni Bagai Bubagrakor Akolini Robindra Shatabarshiki Babono All Tripura NGO ST Boarding Welfare Trust ni bekhaktai Hamba Yafarmungni Panda Khlaijaka Jati Kathar Musangai Hamba Yafarmungni Pandano Sengsharinangai Manjaka Tripura Hastani Montriokra Professor Dr. Manik Shaha Logyo Tango Tiprasha Hamkrai Montri Vikas Dev Burma Tei Juda Juda Adongrok Oshalo Dilini Kifli Fai Bubagrakor Agolini Robindra Shatabarshiki Babono Hamba Yafarmungni Pandawa Manjakikha Hastani Montriokra Professor Dr. Manik Shaha Kognarakfuro Montriokra Shaka Tiprasha Sernai Zagrokni Bagai Magnang Bizak Bagzagai Tongo Magnang Bizak Kari Shikong Shiblai Rok Yafarzagai Tongo Financial Hostel Kuriyotaibo Hostel Snam Jagnai Serngai Tongnai Rokno Sakangai Telangnani Bagai Ekalobo Model Residential School Snam Jagai Tongo 21 High Snam Jagai Paikha 12 High Snam Jagai Tongo Taibo 15 Ta Ekalobo Model Residential School Snam Jagnai Aboni Bagai Dilio Kok Shajakhani Shaka Hastani Montriokra Professor Dr. Manik Shaha Tripurano Katal Tripura Snamnani Kok Shaka Montriokra Oshalo Montriokra Dul Purnima Rukshawai Hastani Lukurogno Khaka Hambo Yafarka Te Sports Department ni Bakhakte Stadium Kholarok Snamnani Tei Kok Shalai Tongo Hni Boshaka Hastani Montriokra Professor Dr. Manik Shaha Oshalo Montriokra Te Tiprasha Hamkrai Montri Vikas Dev Burma Kari Botongo All Tripura NGO ST Boarding Welfare Trust ni Chief Advisor Goyamuni Jomatia Tribal Welfare ni Director Subhashish Das Khoboi Orojit Deborma Tei Tongo Juda Juda Adong Jog Songro মাননীয় মন্ত্রী তো অলরেডি বলেছেন যে সেই জায়গার মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু সেই রকম সংকেত আসেনি যদি কোনো এরকম বিষয় তারাই অ্যাডভাইজারি আমরা নিশ্চয়ই সেই অ্যাডভাইজারি আসলে আমরা সেইভাবে পদক্ষেপ নেব তো অনেকে থাকে এরকম একটু চিন্তাভাবনা আছে তো আমরা দেখছি বিষয়টা পাশাপাশি যদি আমি স্যার ধরে নিই যে পেট্রোলের সাথে তো আমাদের ধরুন খাদ্যশস্য যেটা চাল হোক ডাল হোক গম বিভিন্ন সামগ্রী রয়েছে সেগুলো মানে যাতায়াতের প্রশ্ন না এগুলো দেখুন এগুলো তো মাননীয় প্রধানমন্ত্রী এর জন্যই তো লিডারের দরকার তো আমাদের কাছে আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আপনারা দেখেছেন যে উনি কীভাবে যখন আমাদের কোভিড হয়েছিল কোভিডের সময়ও কীভাবে দেশকে সামলিয়েছে তো এটাও যদি এরকম হয় নিশ্চয়ই সেটাকে সামলাবে স্যার যারা পেনিকে ভুগছে 80 টাকার থেকে 100 টাকা করেছি এতে করে এক্সট্রা আমাদের প্রায় 32 কোটি টাকার উপরে যাচ্ছে কিন্তু তো শুধু তাই নয় আরও যে হোস্টেলগুলোতে যে ইয়েগুলো আছে আমাদের স্মার্ট ক্লাস থেকে আরম্ভ করে তারপর ওনাদেরকে বিনা পয়সায় বই দেওয়া কাগজপত্র দেওয়া ইত্যাদি প্রচুর আমরা মানে ওনাদের জন্য আমরা হচ্ছে যেটা আগে কেউ কোনোদিন এই কাজটা করে না তো আমরা চাই যে জনজাতি যারা ছেলেমেয়েরা আছেন কারণ তারা হচ্ছে ভবিষ্যৎ এতদিন ধরে জনজাতিদের নিয়ে অনেক খেলা হয়েছে আর সত্যিকারের অর্থেই মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা দেখেন একের পরে জনজাতিদের উন্নয়নের জন্য জনজাতিদের আপলিফমেন্টের জন্য ওদের সামাজিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একের পরে উনি কাজ করেছেন তো সেই দিশায় আমরাও এখন সব জায়গায় আমরা ত্রিপুরাতে আমরা চাই যে ত্রিপুরার যারা জনজাতিরা আছেন যাদেরকে নিয়ে এতদিন ধরে অনেকে ভুল বোঝাচ্ছিল তারা কিন্তু এখন বুঝতে পারছেন তো আমরা সেই কাজটা এখন করছি এবং আরও আগামী দিন আমাদের যে এখানে এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বিকাশ দেব বর্মা আছেন টিম পুরো কাজ করছেন আমি বলেছি যেখানে যা সমস্যা হবে বিভিন্ন হোস্টেল আমরা করছি মেয়েদের জন্য হোস্টেল করছি ছেলেদের জন্য হোস্টেল করছি অলরেডি পড়াশোনার জন্য আমরা যে 1 মডেল রেসিডেন্সিয়াল স্কুল করেছি 21টার মতো অলরেডি অনুমোদন হয়েছে 12টা চালু রয়েছে 6টা এর মধ্যেই হবে বাকিগুলো হবে আরও 15টা জনজাতি হোস্টেল জনজাতি যে ইএমআর আছে অর্থাৎ 1 মডেল রেসিডেন্সিয়াল স্কুল করার জন্য দিল্লিতে আমি বলে এসেছি এবং জনজাতিদের উন্নয়ন আমাদের কাছে প্রায়োরিটি এখন কারণ এটা নিয়ে যেহেতু অনেকে এর আগে নানাভাবে ভুল বুঝিয়েছে সেই জায়গাটার মধ্যে আমরা চাই যে ত্রিপুরাতে একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে মানে জাতি জনজাতি মণিপুরি
আমরা সংখ্যালঘু সবাই মিলে একটা সুন্দর ত্রিপুরা যাতে আমরা করতে পারি। আর আমাদের আগামী দিনের ওরাই ভবিষ্যৎ। এখন থেকে যদি ওদের এবং এখানে বিভিন্ন যে এনজিওগুলো আছে ওনারা কিন্তু ভালো কাজ করছে, সরকার তো করছেই। এখানে এডিসি তো এই ধরনের হোস্টেল আছে, আবার গভর্নমেন্টেরও হোস্টেল আছে। তো সব মিলিয়ে যেভাবে ওখানে হোস্টেলে তাদেরকে যেভাবে ফাইন্যান্সিয়াল হেল্প করা, এর তো এই না যে ফাইন্যান্সিয়াল হেল্প করলাম তাতেই আমরা খুশি থাকব। এদের মধ্যে কনফিডেন্সের বিষয়টা কিন্তু চলে আসবে, কনফিডেন্স আসবে। তারপর ওনাদের মধ্যে এটা বিশ্বাস হবে যে আমাদের সরকার আমাদের ওনাদের সাথে আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইউ আর ডুইং। স্যার কালকে দোল পূর্ণিমা রাজ্যবাসীকে সারা দেশবাসীকে আমি আজকে দোল পূর্ণিমা উপলক্ষে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এবং এটা আমাদের পরম্পরা, অনেক বছরের পর বছর সেটা চলে আসছে। আমরা সবাই একসাথে আমরা থাকতে চাই, একটা আনন্দের মধ্যে থাকতে চাই, আনন্দমুখর একটা পরিবেশ আমাদের মধ্যে থাকুক এবং সেটা যেন সবসময় বিরাজ থাকে, সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখতে পারি। স্যার আপনি তো দিল্লিতে গেলেন, কি কর্মসূচি বা নতুন কোনো পরিকল্পনা বা উন্নয়নমূলক কোনো কাজ? দিল্লিতে কিছু অর্গানাইজেশনাল কথাবার্তা হয়েছে, প্লাস আমার কয়েকজন মিনিস্টারের সাথে আমার দেখা হয়েছে। তো এর মধ্যে স্পোর্টস ডিপার্টমেন্টের অনেকগুলো স্পোর্টসের বিষয়ে, কিছু খেলাধুলার মাঠ, নতুনভাবে স্পোর্টসের উন্নয়ন কীভাবে করা যায়, যাতে আরও বেশি এখানে আমাদের ত্রিপুরাতে যারা কোচ আছে এনআইএস কোচ যেন দেয়। তো এইগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তাছাড়া আমাদের 100 বেডের যে একটা ইএসআই হসপিটাল হওয়ার কথা, সেটার বাউন্ডারি দিয়েছে। আমি বললাম যে এত কম সময়ের মধ্যে আমরা জায়গা দিয়েছি, এখনও সেটা হয়নি। সেই সব বিষয়গুলো আমরা বলেছি। স্যার আপনি কোনো সমস্যা নেই, এসসি ডিপার্টমেন্টেও সমস্যা নেই, ওবিসি নিয়ে একটু প্রবলেম আছে, সেগুলো দিল্লির সাথে আমি কথা বলছি। তো কারণ ওখান থেকে এটা, কারণ ওটা দেখে কিন্তু অনেক সময় দিল্লি অনেক বেশিরভাগ অংশটা, সেখান থেকে আমরা কথা বলছি। যখন এটা হবে নিশ্চয়ই সেই প্রবলেমও সলভ হবে। স্যার